এতগুলো চিলের আনাগোনা দেখে জানো তো আজকে আমি আমার বিড়ালকে বাইরে কোথাও নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম। বলছি সবটাই বলছি। তার আগে সকালে উঠে আজকে আমার বিড়ালকে মাছ ভাত খাওয়ালাম। জানো তো আজকে যখন বারান্দায় গেছি দেখি আমাদের গোলাপটা প্রপারলি ফুটেছে, দেখেছি কি ভালো লাগলো। তারপর একটু ম্যাগাজিন পড়লাম। দুপুরের দিকে ওয়েদারটা যখন দেখলাম যে রোদ কম, তখন আমি ভাবলাম যে একটু ছাদে যাই, কিন্তু ছাদের দিকে এত চিল্লায় রানাগোনা দেখে আমি ভাবলাম যে না বাবা, নিয়ে যাওয়া যাবে না, হুট করে ছোল মেরে নিয়ে গেলে কী বা হবে। এদিকে আমার মানি প্ল্যান্টে নতুন পাতা গজাচ্ছে দেখে আমার এত ভালো লাগলো। আর দেখো, এটা কিন্তু দুপুর 3টা মতো বাজে, তাও ওয়েদারটা দেখে মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি নামবে। তারপর বিকালের দিকে এই ঝড় বৃষ্টির ওয়েদার তোয়াক্কা করে একটু বাইরে গেছিলাম হাঁটতে। আর এই দুটো কুকুর যেন আমার মুখ কিন্তু ঢাকা ছিল, কীভাবে যেন আমাকে চিনে গেছে। ওদেরকে মাঝে মধ্যে খাওয়ানো হয় তো। বাসায় এসে দেখি আম্মু কিছু লিচু ফলমূল এনেছে, সেগুলো খাওয়ার পর আমাকে আবার বের হওয়া লেগেছে বিড়ালে মুরগি আনতে। আমাদের কারো মনে ছিল না যে ওর মুরগি শেষ হয়ে গেছে। যাই হোক, মুরগিটা এসে সিদ্ধ দিলাম, আর গাছে যখন পানি দিতে যাব আমার বিড়াল এসে সেই মগ থেকে আর কি পানি খাচ্ছিল। আর আমার যেগুলো অগাছা ঘাসগুলো হয় সেটা আমি আমার বিড়ালের জন্য রেখে দিই। দেখো কি সুন্দর করে খাচ্ছে। ও মাঝের মধ্যে ঘাস খেতে খুবই পছন্দ করে, খায়ও। আমাদের বারান্দায় প্রচুর ঘাস রেখেছি ওর জন্য। তারপর গাছগুলোতে পানি দিলাম, আর মাংসগুলো যখন সিদ্ধ হয়ে গেছিলো তখন আমার বিড়ালকে খাওয়ালাম। ও খুব মজা করে আর কি চিকেন সিদ্ধ খায়, ওর খুবই পছন্দ এটা। আম, দেখো কি মিষ্টি করে খায়। তারপর আম্মুকে বলেছিলাম একটু কফি করে দিতে, আর আম্মু তো কফি নিয়ে হাজির। 1 কাপ কফি হল আর কি লাগে বলো। অনেকদিন পর আমি আসলে কফি খাচ্ছি, বেশ কিছুদিন হলো আমার কফি খাওয়া হয় না। আমি আগে খুবই অ্যাডিক্টেড ছিলাম কফিতে, বাট এখন না একটু অ্যাডিকশনটা কন্ট্রোলে রেখেছি। তারপর আবার নিচে যাওয়া লেগেছিলো, একটা পার্সেল এসেছিল আমার কিছু ক্রাফটের কাজের জন্য, কিছু প্রোডাক্টস লাগতো, সেগুলো এনেছি। অ্যান্ড এই যে এখানে আমি আর কি ক্রাফটের কিছু কাজ করছিলাম। যদিও আমি এখনই বলতে পারছি না আমি কি বানাচ্ছি, খুব সুন হয়তো বা এটা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো। তবে আজকের মতো এখানেই রাখি, সামনে আবার নিশ্চয়ই আমাদের গল্প হবে।